নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে এই মুহূর্তে আমি রয়েছি শতাব্দী। চোখ রাখবো আজকের গুরুত্বপূর্ণ খবরগুলোর দিকে। আজ মাতাবাড়ি ত্রিপুরা সুন্দরী মন্দিরে পুজো দিলেন রাজ্য মহিলা মোর্চার পক্ষ থেকে, এবং এক্ষেত্রে সকালবেলায় তারা রওনা হন মাতাবাড়ির উদ্দেশ্যে এবং সেখানে একত্রে মিলে তারা পুজো দেন। একই সঙ্গে মোদির কল্যাণে পুজো দিলেন বলেই তারা জানিয়েছেন। এদিন রাজ্য এবং রাজ্যের বিভিন্ন জেলার পদাধিকারীরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অর্থাৎ বিশেষ পুজোতে উপস্থিত ছিলেন বলেই খবর রয়েছে। তবে তাদের বক্তব্য কি রয়েছে শুনুন। আজ মূলত কিসের উদ্যোগে ত্রিপুরা সুন্দরী মায়ের মন্দিরে পূজা দেওয়া? আজ ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা মহিলা মোর্চার অফিস বেয়ারার্স আমরা সবাই, আমাদের একটাই উদ্দেশ্য, আগামীকাল আমাদের লোকসভার যে রেজাল্ট আসবে সেই ফলাফল নিয়েই আমরা অনেক আনন্দিত, উৎসাহিত, এবং আমাদের দেশের প্রধানমন্ত্রী দ্বিতীয়বারের জন্য আবারও প্রধানমন্ত্রী হবেন, সেই জন্য ওনার স্বাস্থ্য এবং ওনার দীর্ঘায়ু কামনা করে আমরা মহিলা মোর্চার পক্ষ থেকে পুজো অর্চনা করেছি। আপনাদের মধ্যে কে কে উপস্থিত রয়েছে? আমাদের মধ্যে আমরা 5 জন ভাইস প্রেসিডেন্ট ছিলাম, আমাদের সেক্রেটারি ছিল, অফিস সেক্রেটারি ছিল, আমাদের কোষাধ্যক্ষ ছিল, উঠে আমরা এখানে 12 জন উপস্থিত আছি। অফিস বেয়ারার আপনারা শুনলেন তাদের বক্তব্য। এবং আগামীকাল যেহেতু অষ্টাদশ লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হবে এবং দিল্লির মসনদে কি বসতে চলেছে সেটা তো সময়ের অপেক্ষা। তবে তারই মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কল্যাণে এবং প্রধানমন্ত্রী পদে আবারও যেন নরেন্দ্র মোদীকেই দেখতে পাওয়া যায়, সেই আশ্বাস নিয়ে, সেই প্রত্যাশা নিয়ে আজ তারা মাতাবাড়িতে গেলেন এবং সেখানে একটি বিশেষ পুজো দিলেন, যেখানে উপস্থিত ছিলেন রাজ্য এবং বিভিন্ন জেলার পদাধিকারীরা এবং একই সঙ্গে বিজেপি মহিলা মোর্চার পক্ষ থেকে 12 জন মিলে তারা আজ পুজো দিয়েছেন। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।